পায়রা নিয়ে বিরাট পরিমাণে স্ক্যাম হচ্ছে, এরকম ঘটনা কিন্তু আমার সাথেও ঘটেছে। তো গাইস, শেষমেশ আজকের এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। এর পিছনে একটা কারণ রয়েছে, ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল, সেই জন্য স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং কবুতর প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে রাখবেন। হ্যালো গাইস, আই অ্যাম অভিষেক অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইন্ডিয়ান পিজন সেল। আজকে কোনো সেল ভিডিও না, আজকে একটা খুব সুন্দর মুহূর্ত রয়েছে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং উপস্থাপনা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তাহলে চলুন আজকের ভিডিওটা আমার পায়রার লফট থেকে শুরু করা যায়। আজকে আপনারা দেখবেন অন্য দিনের তুলনায় লফটটা কিন্তু আজকে পুরোপুরি একদম চাকাচাক ঝাঁকাঝাক পরিষ্কার করে দিয়েছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। কেননা বৃষ্টি বাদলা ওয়েদারের ভাই কোনো ঠিক নেই, যে কারণে বৃষ্টি চলে আসতে পারে। তো আমার সবার প্রথমে কাজ ছিল যে ঘরের লফটটা, যে জায়গাটা পায়রাটা থাকে ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া। এবং তার সাথে দেখতে পাচ্ছেন আমার বাড়ির কিছু পায়রা এখানে রয়েছে খাবার দাবার খাওয়ার জন্য, এদিক ওদিক ঘুরছে। যেহেতু এখন খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, তো সেই কারণে দেখুন প্রত্যেকটা পায়রা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাইস, আমার একটাই কাজ করণীয়, এখন পায়রাগুলোকে খাবার দেব ঘরের ভেতরে। যেহেতু অনেক পরিমাণে বাচ্চা ফুটেছে, এতদিন যেটা ভেবেছিলাম সেই জিনিসটা আজকে সফল হয়েছে। ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাতে থাকবো। সবার আগে পায়রাদের খাবারগুলো দিয়ে দিই। আজকের এই ভিডিওতে পায়রা সম্বন্ধে কিছু একটা বলবো। এইটা আমি জাস্ট কালকে ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও আসলো, ভিডিওটা আমি পুরোটা বিস্তারিত দেখলাম, তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে এরকম আবার হচ্ছে। ঠিক আছে, এতদিন মুখে শুনেছি, কিন্তু বাই এক্সাম্পল একটা ভাই তার ভিডিওর মাধ্যমে একটা পায়রা নিয়ে ফ্রডের একটা ভিডিও বানিয়েছে, আমি দেখলাম জাস্ট আজকে সকালবেলা। তো যাই হোক, সেটাও শেয়ার করব। এবং এখন পায়রাগুলোকে খাবার দিই সবার আগে। দাঁড়ান, আপনাদের কাছে একটা জিনিস দেখানো হয়নি, আমি জাস্ট এই কিছুক্ষণ আগে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এই দুটো বাচ্চা বার করেছি। একটা বাচ্চার হেলথ দেখুন, এটা মাদি বাচ্চা হবে, এটা একটু ছোট অন্য বাচ্চার তুলনায়। দুটো ডিম একসাথে ফাটেল হয়েছিল, দুটো বাচ্চা একসাথে, একই ঘরের বাচ্চা, একই বাবা মা। ওকে, নর বাচ্চাটা প্রচন্ড পরিমাণে চতুর রয়েছে, এটা হচ্ছে মাদি বাচ্চাটা। মাদি বাচ্চার গ্রোথটা দেখছেন আস্তে আস্তে হচ্ছে, এবং নর বাচ্চাটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু এ বেশি খাবার পেয়েছে এবং এ কম খাবার পেয়েছে, সেই জন্য গ্রোথটা দেখুন ডিফারেন্সটা অনেক। আর প্রতিদিনের মতো নিয়ে আজকে আমি গমের কৌটো নিয়ে চলে এসেছি, এবং গমের পাত্রটা হচ্ছে এই জায়গাটা। সবার প্রথমে দেখুন লাল মুশকি পায়রাটা চলে এসছে। যেহেতু বাজির পায়রা আমি পুষি, তো আমার কাছে শুধুমাত্র বাজির পায়রার শখ। একমাত্র এখানে দেখছেন একটা বিস্কুট ঝুটি মাদি, একদম রেয়ার পায়রা। মাথার উপর সাইডে দেখবেন কিছু পাখনা বা লোম উঠে গেছে, যেহেতু বৃষ্টিতে ভিজেছিল সেই জন্য হালকা পাতলা একটু মল্টিং চলছে। ঘরটা পরিষ্কার করলাম, তো সেই কারণে দেখলাম প্রচন্ড পরিমাণে পশম ঝরছে, মানে এত পশম বেরিয়েছে আজকে, প্রায় বলতে গেলে হাফ বস্তা মতো আজকে খালি পশমই বেরিয়েছে। মানে বালিশ হয়ে যাবে, মানে এরকম ভাবে ফুলেছিল বস্তা। পশমগুলো তো আপনারা জানেন কিরকম নরম পাতলার মতন হয়, মানে ওরকম একটা বালিশ ফুলে যাওয়ার মতন অবস্থা। ঠিক আছে, সব পুরো প্রত্যেকটা ঘর পরিষ্কার করেছি, প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল। আমি চাই না আমার পায়রা ঘরে কোনো ক্ষতি হোক, যেহেতু পায়রার অধিকাংশ বাচ্চা হয়েছে ঘরের ভিতরে। সবার প্রথমে আপনারা এই কাজটা করবেন, যে জায়গাটা পায়রা থাকে বৃষ্টি পাল্লার দিনে বিশেষ করে পায়রার ঘরটা পরিষ্কার করে রাখবেন, যাতে বৃষ্টির জলে কোনো রকমভাবে গ্যাস না হয়, পায়রার বাচ্চা যাতে সুস্থভাবে ডিম থেকে বেরিয়ে আসতে পারে। চলুন এখন সবার প্রথমে গমটা দিয়ে দিই, নাহলে লেট হয়ে যাবে, যেহেতু এদের গম খাওয়ার টাইম হয়ে গেছে। প্রত্যেকটা পায়রা চলে এসে এখন আমার সামনে রয়েছে তুরিবাজ এখন বর্তমানে সাদা কালারের মধ্যে, এবং মিছুয়া পায়রা এই জোড়াটা দেখছেন। এদের এই জোড়ার বাচ্চাটা একটু আগে আপনারা দেখালাম। তো পায়রাদের কাছে কী খাবার দিচ্ছি? খাবার দিচ্ছি হলো গম। দেখুন কীরকম ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা পায়রা এসে। এবং এই ক্যাট বাচ্চাটা দেখছেন, ক্যাট বাচ্চাটা এখন হেভি সেই উঠছে, মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে হ্যান্ড ফিটিং করানোর পরে নিচে খাবার দাবার খেয়ে খুব সুন্দরভাবে ফ্লাইং ট্যাং করবে। ও দারুণ, প্রত্যেকটা পায়রা এখানে চলে এসছে। ওকে, তারপরে এখন আপনাদের জানাতে চলেছি যে ঘটনাটা সম্বন্ধে বলতে চাইছিলাম, ঘটনাটা বলি এবার। আজকে সকালবেলা ইউটিউব স্ক্রল করতে করতে একটা চ্যানেলে ভিডিও দেখলাম, জাস্ট এক পায়রা প্রেমী তার পায়রাগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেল করেছিল কয়েকটা পায়রা, এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করেছিল। এর আগে আমি ভিডিওটা দেখেছিলাম, এই জাস্ট রিসেন্ট কালকের ভিডিওটা দেখলাম। ভিডিওর মাধ্যমে দেখলাম যে উনি বলতে চাইছেন, উনি যে পায়রাটা ডেলিভারি করতে গেছিলেন 700-800 টাকায় ফিক্স হয়েছিল, ডেলিভারি চার্জ সহ। ওই ধরুন ডেলিভারি চার্জ 300 চাইছিল, আর বাদ বাকি পায়রার দাম হয়তো 700 হয়েছিল। তো টোটাল এই অ্যামাউন্টটা হয়েছিল। তারপরে লাল জিরিয়া মাদি টাইপের কিছু একটা পায়রা ছিল। তো যাই হোক,
এবার ঘটনা হচ্ছে সেই পায়রাটা যখন সে ডেলিভারি করতে যায় ডায়মন্ড হারবার, তো ছেলেটার বাড়ি হলো গড়িয়া থেকে ডায়মন্ড হারবার, মানে সাউথ কলকাতা লাইন, ওই দিক থেকে ভেতরে চলে গেলে। আমি তো নদিয়া ডিস্ট্রিক্টে থাকি, যাই হোক সেটা বড় কথা না। 500 টাকা অনলাইন তাকে আগে করে দেওয়া হয়েছিল। তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেহেতু সেল করেছিল, পায়রাটা গড়িয়া স্টেশন থেকে নিয়ে ডায়মন্ড হারবার স্টেশনে গিয়েছিল। যে পায়রাটা নিয়েছিল সেও এসেছিল, সে তার 3 জন সঙ্গীকে নিয়ে এসেছিল। এবং পায়রাটা যা দেখলাম ভিডিও দেখে, এই হচ্ছে ভিডিওর মধ্যে আমিও যখন ভিডিও করি বা সেল করি, তো পায়রাটা আমিও মাঝে মধ্যে একটু ক্লিপ লাগিয়ে দিই, মানে জাস্ট আর কি প্রুফ বা এভিডেন্স থাকা দরকার, ঠিক আছে, যে পায়রাটা দিচ্ছি যাকে। তো এর আগে আমি ভিডিও করেছি, ভিডিওতে দেখেন পুরো সেম একই প্রসেস। যখন আমরা পায়রা বিক্রি করি তখন আমরা কিন্তু অনলাইনে অ্যাডভান্স পাঠাতে বলি, এবং মানুষ যেহেতু বিশ্বাস করে আমাদের চেনেন, সেই জন্য অ্যাডভান্সও করেন, 500 হোক বা 200 হোক বা 300 হোক, সেটা বিশ্বাসের উপরে ডিপেন্ড করে, সে আমিও নিই। তো নেওয়ার পরে যাই হোক, ছেলেটা পায়রাটা ডেলিভারি করতে যায় ডায়মন্ড হারবার স্টেশন। তো সেখানে গিয়ে পায়রাটা যখন হাতে দেয়, সে পায়রাটা চেক করে, হাতেও দেখে। আমি পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখেছি। দেখার পরে সে নাকি 500 টাকা দেওয়ার পর আর কোনো টাকাই দেয় না। পুরোপুরি পায়রার রেটটা ফিক্সড হয়েছিল 700 আর প্লাস 300 ডেলিভারি চার্জ, 300, 1100 টাকা। তো ঠিক আছে, 500 টাকা সেই যে অনলাইন পেমেন্ট করেছিল, তারপরে হ্যান্ড ওভার দেওয়ার পরে আর কোনো পেমেন্টই করেনি। তার থেকে বড় কথা হলো, সে পায়রাটা নিয়ে চলে যায় সরাসরি, তাকে আর কোনো টাকাই দেয় না। এরকম ফ্রড টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে দেখলাম। কিন্তু এই জিনিসটা থেকে আমার খুবই খারাপ লাগলো যে একজন পায়রা প্রেমী এরকম কাজটা হলো কী করে। একটা কথার তো দাম আছে, তো সেই কথার মূল্যটা রাখলো না, ঠিক আছে। মানুষের সাথে খারাপ জিনিস করলে বা খারাপ একটা ব্যবহার আচরণ করলে তার সাথেও কিন্তু ভালো হবে না। এই জিনিসটাই খারাপ লাগলো, এইটাই বললাম যে আপনারা যারা পায়রা নিতে চাইছেন বা পায়রা ডেলিভারি করতে চাইছেন, একটু সাবধানে দেখে শুনে পায়রা ডেলিভারি করবেন, এরকম যাতে কারোর সাথে ফ্রড না হয়। দেখে একটু খুবই খারাপ লাগলো। বন্ধুরা, পায়রাগুলোকে খাবার টাবার দিয়ে দিয়েছি, খাবার দাবার খেয়ে এখন তার বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য ঘরের ভেতরে ঢুকে পড়েছে নর্মাবাদী, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ তথ্যমূলক আজকের এই ভিডিওটি ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে ঘটনাটা ঘটেছে একজন পায়রা প্রেমীর সাথে, ভিডিওটা দেখার পরে আমার পুরো মনের মধ্যে পুরো লেগেছে ভাই। সত্যি কথা বলতে এই জিনিসগুলো করাটা একদমই ঠিক নয়। যেই কাজটা করেছেন, যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনি একদমই ঠিক করেননি। আমি আশাবাদী যাতে সেই ভাইটা, যার পায়রা, সে টাকাটা রিটার্ন পেয়ে যাক। এবং যারা পায়রাটা নিয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন, এরকমভাবে কারোর সাথে ঠকবাজি বা অন্যরকম ব্যবহার করবেন না, না হলে একজন পায়রা প্রেমীর পুরো মনই ভেঙে যাবে। আমার সত্যি কথা খুব খারাপ লেগেছে, নাহলে এই জিনিসগুলো আমি ভিডিওতে এসে বলতাম না। যার পায়রার সাথে এই ঘটনা ঘটেছে তার সাথে আমার কোনো দিন কথা হয়নি, শুধুমাত্র ভিডিওটা দেখে আমার খারাপ লাগলো বলে আমি ভিডিওর মাধ্যমে আজকে এসে আপনার কাছে পুরো বিষয়টা জানালাম। বাদ বাকি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সাথে চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন। ব্লগটা অনেকগুলো কাজ ছিল, শেষ করে ফেললাম। দেখা হচ্ছে কালকে মেদে হাটের ভিডিও নিয়ে রাত ঠিক 8টার সময়। ততক্ষণের জন্য গুড লাক, সবাই ভালো থাকবেন, কবুতর সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।